হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আমি টুপন, আর আজ নিয়ে এসেছি আমি একটি চিকেনের রেসিপি, যার নাম চিকেন ফ্রাই। এটা বানাতে যা যা লাগবে আপনাদের দেখাচ্ছি, আর স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি আমি চিকেন, আর এটা হচ্ছে ব্রেস্টের মাংস। তো এইভাবে আমি কাট করে নিয়েছি। এবার এর জন্য আমি বানাবো একটা বাটা মশলা। তো আমি বাটা মশলা কীভাবে বানাই দেখুন। তো আমি নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নেব আমি কিছুটা পুদিনা পাতা। এটাকে আমি কি করব, মিক্স করব। তো দেখুন, এবার আমি কি করব, এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো একটু ভিনিগার না থাকলে আপনারা লেবু ইউজ করতে পারেন। তো আমি একটু বেটে নিয়েছি, আর তার মধ্যে আবার আমি দিয়ে দেবো রসুন আর আদা, আর দেবো একটু স্মুথ পেস্ট আনার জন্য একটু তেল। তো দেখুন স্মুথ পেস্ট হয়ে গেছে। তো আমি এটার সঙ্গে কি করব, এটা ম্যারিনেট করে রাখবো মোটামুটি 3-4 ঘন্টা। তো এইভাবে আপনারা ম্যারিনেট করবেন। এবার আমি কি করব, একটা ব্যাটার রেডি করব। তো ব্যাটারের মধ্যে কি দেব, দুটো ডিম দেব। তো এইভাবে ডিম দুটো দিয়ে দিলেন। এবার দেব আমি একটু নুন, আর কি দেব, একটু গোলমরিচ, আর এটাকে আমি ভালো করে ফেটাবো ঠিক এইভাবে। এবার নিয়ে নিলাম ময়দা, আর নিয়ে নিলাম আমি বিস্কুটের গুঁড়ো। তো এবার আমি কি করব, দেখতে থাকুন। 3 ঘন্টা পরে আমি চলে আসলাম, আর এবার আমি এর মধ্যে কি করব, নুন দিয়ে ভালো করে মাখবো। আর কি করব, এটাকে তুলে আমি ময়দার মধ্যে এইভাবে এপাশ ওপাশ করে মাখিয়ে নেব। আর কি করব, এবার এটাকে নিয়ে আমি কি করব, ডিমের গোলার মধ্যে ঠিক এইভাবে ডিপ করব। যেভাবে করছি ঠিক সেভাবে করবেন। এবার কি করব, আমি বিস্কুটের গুঁড়োর ওপরে এটাকে এইভাবে ট্যাপ ট্যাপ করে আমি মাখিয়ে নেব। যেভাবে করছি ঠিক সেইভাবে আপনারা করবেন, দেখবেন জিনিসটা খুব ভালো হয় খেতে। বিকেলে স্ন্যাক্স হিসেবে দারুণ জমে যাবে। দেখুন, এবার আমি কি করব, একটা প্যানের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম, আর এটা গরম করব, খুব বেশি গরম করব না। আর এটার ফ্রাইগুলোকে আমি একে একে ছেড়ে দেবো। ঠিক এইভাবে আমি 2বার করে ফ্রাই করব, তাতে ক্রিস্পিটা অনেক বেশি ভালো হবে। তো দেখুন, এভাবে আমি উল্টে নেব একবার। আপনারা ধীরে ধীরে করবেন, কেননা অনেক গরম তেল, হাত পায়ে পড়ে গেলে খুব ভীষণ মুশকিল হয়ে যাবে। তো আপনারা ধীরে ধীরে কাজগুলো করবেন। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলো সব আমি তুলে নেব। আমি আরেকবার কিন্তু এইটাকে ফ্রাই করব। মোটামুটি আমি সব ভাজা হয়ে গেছে। এবার আমি সেকেন্ড টাইম আবার ফ্রাই করব, তার কারণ এটা আরও মুচমুচে হবে। দেখুন, ঠিক এইভাবে আমরা আবার ফ্রাই করে নিলাম। আর এটা হয় খেতে দুর্দান্ত। আপনারা করে খাবেন, আমাকে জানাবেন, আর ভালো লাগলে আমাকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন, আমার এটা সার্ভ করে নিয়ে এসেছি আমি। এটা দেখতে ঠিক এরকম হয়েছে, বিকেলে স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগবে। আপনারা দেখুন আর আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা।